এবার হাফডা ফিডা, শীতকাল না, খেতা সহ ফিডা। খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফালতু কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান, আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কই থাহ? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিডা, তোমারে মেহমান তো ফিডনের লেগে আনছে না। ওখান যদি কেউ আইটা কয় তারা বাইর গেলে কেউ বেড়াইতো হুদুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কইেন, মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলা হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা, বালা জুইতো পড়ছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, ও আমরা গ্রামটার নিতে মাত্র একটা ঘর হিন্দু, আচ্ছা তার কি ফিডন লাগবো? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আনাইলে ঘরটা উঠে উঠতেছে কিন্তু না। কেন আমরা এই কাজ করব? তার বাপের বিরুদ্ধে থাহে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি। ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 মর্গ বাইলে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিন এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা কও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি। ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশ, খাও বাংলাদেশ, কুলি হালাও গে ইন্ডিয়া, তখন আমরার কথা আছে। ঠিক কিনা কও? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লাগিয়া? কিরম কুব ফানা হইস? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখন আছে কমছে? সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই। ঠিক কিনা কয়? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগবি ফায়কো মন্দির বিলে ভেঙে গেছে, কখনো মন্দির বানছে কখন। ঠিক কিনা কও? কখনো বলে হিন্দু ফিরে, কারে ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম। ঠিক কিনা কও? কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই, হ্যাঁ একটা ঘটনা পাইছি। কই আলাইতা? সরাই কিরাইল, কথা কনা কিরাইল সরাইল। আমার অনেক মুরিদ আছে এই সরাইলে। একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালীগড় বিলে আগুন দিয়ে ফুটালাম। আমি এই এলাকাত মাহফিলে গিয়ে আমার মুরিদ তারা গেলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর, তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কয় হুজুর ফ্যাস কেমনে লাগছে বার করছি তো। আমি কই কেমনে? কয় খালি কালীগড় আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয়? ধরতাম পারি না। পরে একদিন দড়িমড়ি লইয়া গোস্তিংটি যা টস্তাইটা গাছ গিয়ে উঠটা দিলাম কালীগড়ের উফরে। কালীগড়ের উফরে আম গাছ, সেই আম গাছ উঠটা গোস্তিংটি দিয়া দড়িমড়ি লইয়া তারপর টর্চ লাইট লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত হইয়া উঠছে, দেখি যে একতে আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফইরা লাইলাম গাছেরতে, সবজির উপরে মাথার উপরে ফইরা গেলাম গা। ফইরা সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তার টিপ দিয়া লুঙ্গি খুললা, দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের ফুতে কি এত আজাই না? হ্যাঁ তার এই কালী মন্দির বাঙ্গনের লেগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গা পুজোর সময় তোমরা বানাও, তোমরা যাতো, আমরা কু
ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুটাইতে এত সময় নাই গিয়ে মন্দির ভাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ইডে ভাঙ্গায় ওখান মেশিন দিয়া। ঠিক কিনা ক? তোমরা ভাঙ্গা আমরার উপরে দোষ দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বের দিয়ে ধরে সেটা দেহে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক। ঠিক কিনা ক? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা আছে। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে মামলা দিত। আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেটিটার এমনি মাইসে ফসান। পরে ধরা পড়ছে বেটি নিজের শৈল নিজে ফসাইয়া আরেকবার দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলিট চালাইছে। এইরকম 20ওলা বেটি হইতো বাংলাদেশও আছে। কথাটি কইলে দল বালা না, অনেক কথা বাড়ি যাবো গা, থাক শেষ করে লাগে ডে বালা না, এর সহ্য করতে পারতো না। আরে সবজি সহ্য করতে পারতি না, এর সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলো? আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা, কারা করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক, আমরাই এখন থেকে গোয়েন্দা। ঠিক কিনা বলো? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কথায় কথায় কথা বাড়ুই যাইব গা, ভিতরে রাখতে পারতো না। ঠিক কিনা কও? কথাটা আরেকটা মনে পড়ছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং বইছে। জীবনে তো আমরা বা চুর দুহে না, বাড়িটা গ্রামের মাইক গান এইবার চুর দুহ, এটা এমনি সারঞ্জানে একটা মিটিং বই সকলে কইতেছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যে তারা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতেছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা কয়, আরে আমরা বৈদ্য জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কাল ভাজে আমরা বাই দিয়া গেছে, মনে কর সাহায্য সকলে মন দিয়া ঘুমায়াম, এই ফাহে এই কামটা করছে। আরেকবার কয়, আরে আমার মনে হয় তে বুধ আগে গরবিকে বইয়াছি চুহির তলে, এরপরে আমরা ঘুমাই সারছি, পরে দরজা খুললাম আলডিলিয়া বাড়িছে। অন অরিজিনাল সুর যেতে হ্যাঁ তো যদি হুনতাছে তে কয় হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি না জানি। যে যেটা কয় তাৎকা ওইটাছে না যে তা মাথা লাড়া দিয়া লাই, আবার ধরানি ফুটেছে গিয়ে আবার গলা কাশ দেয়। তার একবার কয় আমার মনে হয় তে তার গড়ে ঢুকছে, তারে দুর্বল মনে করে তে যে বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হেতে যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখতে, তে এমনিও সন্দেহ। পরে কইছে আচ্ছা তুই করছেন ঘটনাটা কেমনি হইতে পারে। তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া, আমার মনে হয় যে সুরটা হ্যান হয়ে আসছে, আমার মনে হয় সুরটায় এই বাড়ির সকলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে কইরা সেটা তে বাঁশের মাথাত ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথাত ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকিয়া বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি আবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচারতে গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা ফুরছে হেগুল, আমি ফুরছি হেগুল। বস্তা ফরছে এগুল, আমি ফরছি ঠিক নিও। আয়ারা বিশৃঙ্খলা করলে তো করণ যায়,
তবে সুরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুমি যত কায়দা কৌশল করো, একদিন তুমি ধরা পড়বাই পড়বা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফাইনের কেসকি মাইর কারে কর, ঠিক কিনা কও? সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরও যে কি মজা এটা না খাইলে তার পাইতাম না। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার, তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার? কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না। আমি তো আগেই কইছি, আমার আবার আরেক জায়গা মার হাবা কর না কেন? কি আমি কি কইয়া লাইতাম বুঝছে না? সারছে বইয়া লাইছে। এবার ভাই কেমনে ঘুমায়, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হুনে বেড়ায়। এবার এটা অভ্যাসে হয়ে গেছে গা। হ্যাঁ বইয়া থান, শেষ হইয়া যেতেছে। আমিন কন, জুড়ে কন। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আজকে হাতে পায়ে ধরে বলে যাই, উলচা পাড়ার যুবক গুলারে বলি, পুরুষ গুলারে বলি, সন্তান যখন মায়ের পেটে চলে আসবে নিয়ত করে ফেলো, ছেলে হলেও মাদ্রাসায়, মেয়ে হলেও মাদ্রাসায়। মাদ্রাসায় পড়লে দুনিয়াও আছে, আখেরাতও আছে। তো ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেম হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মায়ারায় জামাইর বাইত গিয়া দেহে বেআইনে একখানো বইয়া ফান খায়, মায়ে বেআইয়ে তালুয়ে গেছে গা পরে, ওই শাশুড়িরে গিয়া কইতেছে, আম্মা আম্মা গো, ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয়, জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই ভাইয়ারা আপনার ফুতের বউডা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে, দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই ব্যয় নিজের শ্বশুরে দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাড়ার যেন থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে? তাই যখন বিয়া হইছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হইছে পুলিশের লোক। কার লগে? তো মাইয়া ফানে এখন তাই লগে টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার দোকানটা গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা, তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য কইরা লাইছে। বাসর ঘর যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে, তার ভাবি আন্না এই মাইয়াডার আন্না ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়াডায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব, বরকত দিব আল্লাহ। অজু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। একটা কদ্দুর ঠান্ডা পানি দিয়ে উজু কইরাইয়েন, তাই উজু করছে, বেড়ায় উজু করছে। কয়েকটা কাম করে, চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ, নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি।
রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ। আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কতর দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি চায় তখন কখনো তে ফইলা বিডিতের মতো বান্ধালাইছিল, মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো আর কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন ভাইয়ায় কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়ায় কয় দোয়াটা করেন। দেখা আমি না তুমি এনা মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমিন আমিন কাম। মাইয়া কয় না, আপনি বাড়াই থাকতে আমি বেড়াইতে কি এর দোয়া? না 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 না, আমি স্কুল আইট ফেস করে স্কুলে চাকরি ঢুকে গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসে দিয়া আমিন আমিন কয়। মাইয়াটায় দোয়া করে আর কান্দে আর কয় আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, তখন আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো দোষ হারে, আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফেট মারিত লাগাইয়া থাহাব, মাসে মাসে 3 পিস লাগতো না, কানের দুল নাকের ফুল, গলার মালা হাতের বালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথার 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, সোনু ক্রিম লাগতো না, লুশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চল্লা লাম। দেখো আমি মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি কও। আমরা তারা আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়া তো খালি কয়, তারে বুহে দিয়া বার করাই তো চায়। এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি, জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষ হারে, না খাইলে দোষ হারে। কম লাগেনি আমিন আমিন করতেছি, বুঝো না? শরম দিয়া লাভ কি? মাইয়া আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস, আমরা তাই শরমও পাইছে আর খাইতাম না, যেমনে পারি চলাম। আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো, তার হারাম কামাইরে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই। তোমার মাইয়া স্কুলও পড়ছে, কলেজও পড়ছে, তোমার শৈলবালা না হুন্না সুইটা সাইটা লইয়া হাসরাই মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে। এবার উফরে গিয়া পড়ছে, এমনি এবার শ্বাস টান আরো গিয়ে উফরে পড়ছে। আর যেই মাইয়াটা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না, মাইসে নি আওয়াজ হইনালায় ডাক দেখো আম্মা আমার কোরআন শরীফটা কই দাও। এবার এই মাইয়াটাই কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে। বাপের ওই রুহু বারোই অবস্থা, রুহু বারোয় না, মাইয়াটাই বইয়া বইয়া সুরাইয়া আসিন পরে। মায়ের বুকের থেকে বাচ্চার বুকটা যেমনি আস্তে করে সরে যায়, বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না, মায়ায় কোরআন শরীফ পড়ে আব্বার রুহুটা কবজ হইয়া গেছে, দুনিয়ার কেউ টের পায় না। তাহলে আমরা মাইয়াফান মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না, ঠিক কিনা? মালারে মাদ্রাসাত পড়াইতে ভদ্রতা শিখবো, তার কলজাত আল্লাহর ডর থাকবো। তে যায় করুক আর না করুক, জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? তে পয়লা লাইছে রে আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করন লাগে। তে অভাবের তারনায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা ওল চাপাড়ার আব্বারা, ওল চাপাড়ার মায়েরা নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আলেম ওলামা দিয়া সমাজ বদলে দেব। দাওয়াত খাউন না আলেম না, দাওয়াত খাউন না আলেম না,
তসবি পড়ুন না আলেম না, হুদা নামাজ রোজা করুন না আলেম না। এমন আমরা আলেম বানাবো যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? বইয়া বইয়া তাহাজ্জুদ করব, ওজিফা আদায় করব, আর মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা টিটকারি মারবো, তে গড় বইয়া বইয়া তসবি পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলা। নবীর দুরূদ পড়লে অনেক সওয়াব আছে, সকলে বুঝাইতে আছে। নবীর দুরূদ পড়লে অবশ্যই সওয়াব আছে। নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এই কথা আমার লোকগুলা ভুলে গেছে, ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে রক্ত ঝরবে, পা রক্তাক্ত হবে, জমিন লাল হয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক বানা, একটা লোক যাবানা। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি কাউকে তখন বসতে বলি নাই। আমার করজুড়ে মিনতি, 5টা মিনিটের জন্য সবাই বসে যাব, খালে সন্তরে মনটা নরম করে তাওবা করব, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব ইনশাআল্লাহ। একটা লোকও যাবেন না। আপনার মায়ের নামে আপনি দোয়া করবেন। আপনার মা আপনাকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, মাকে ভুলে যাবেন না, তাইলে আপনাকেও একদিন আপনার ছেলে ভুলে যাবে, ঠিক কিনা কন? সবাই বসুন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই সেখানে বসে। একটা লুকো দাঁড়াই থাকবে না, পুরো মাঠের ভিতরে একটা লুকো দাঁড়ানো থাকবে না। আপনারা বসেন, পেছনে যারা আছেন বসেন, সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করব কার দরবারে? মাফ চাইবো কার কাছে? এটা কি বেড়াগিরি নাকি? এই 2 নম্বর যাচ্ছি, বসা, বাইলুম বাইলুম করে ঘুরেতে। সবাই কনা আমিন। একটা লোক দাঁড়াবেন না, উঠবেন না, সবাই বসেন, সবাই কনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পড়ছেন? এই ডিব্বা যেমনতে বইয়া রয়েছে, হেন আরে তোমার কোথায় তো কইতেছি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? গোনা আমাদের আছে নাকি নাই? আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহ কইয়া যদি একটা ডাক দাও, আর একটা কোনা চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের সব গুনাহ মাফ। এই তওবা দরকার আছে নাকি নাই? এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ভিতরে সন্দেহ করলে ঈমান থাকবে? সবাই কনা আমিন। সবাই মিলে তওবা করব। আমার এই তওবার আগে আমার ছেলেরা আসবে। এই মহিলা মাদ্রাসাটা আমি দেখেছি প্রায় 250-র মতো ছাত্রী আছে, মেয়েরা আমাদেরই মেয়ে, ওরা পড়তেছে, ওদের আবাসনের দরকার, ভবন করা হবে। আমার ভাই মোহাম্মদ হাসান না আবিদুল্লাহ মাজিদি, উনি নিয়ত করেছেন বাচ্চাদের জন্য পরিকল্পিত এবং মানসম্মত আবাসন ব্যবস্থা তৈরি করবেন ইনশাআল্লাহ। ফাউন্ডেশন দেওয়া হবে, বিরাট বিল্ডিং করা হবে। আপনারা যারা এখানে আছেন, মাহফিলটাতে অনেক টাকা খরচ হয়েছে, একটা লোক খালি যাবেন না। আপনি প্রয়োজনে 10টা টাকা দেবেন, 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 5000 টাকা দেবেন। আমার ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একজন খায়, যে ছোট বাচ্চা বুট খাইতেছে, যখন চাইতে 2টো দিতি, বুট খাইতেছে, টেহান চাইতে বার করো টেহা, সবাই দেন। আমার ছেলেরা আসতেছে। কই ছেলেরা কই? আপনার মাজিদি ভাই কই? ছেলে কই?
কই যাইতেছে রাইট নিফু ওই জিজ্ঞা দ্রুত দিক দিয়ে ঢুকেন, ওই পেছন দিক দিয়ে কয়েকটা গ্রুপ ঢুকেন। উঠেন না কেউ, একটা লোক উঠবেন না। যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এলাকার আছেন শুধু তারা দাঁড়াবেন। সবাই তোমরা যাইতে যাইতে তো নমুনা খারাপ, এদিক দিয়ে যাও, তাড়াতাড়ি করো, এদিক দিয়ে বাসের এদিক দিয়ে, হ্যাঁ যাও, বিসমিল্লাহ। সবাই হাতে নিয়ে রাখেন, 1 মিনিটের ভিতরে কালেকশন শেষ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। দ্রুত আগান। আর মহিলা প্যান্ডেলে দায়িত্ব দেওয়া আছে? জি আছে। ওকে ফাইন। মহিলা প্যান্ডেলে যারা আমার বোনেরা আছেন, সব মহিলারা কম বেশি এই ছেলেরাই তোমরা কি হাঁটতেছো, চলে যাইতেছ? দোয়া করতে না? এই গেটের দিকে যারা হাঁটতেছো ফিরো, দোয়া করে যাও, সবাই দোয়া করে যাও। আমিন কন ভাই রে। তুমি তো মাহফিলটার ওজন বুঝো নাই। তুমি মনে করছো মাহফিল মানে হইলো পোস্টার লাগাইছে, প্যান্ডেল করছে, মাইকিং করছে, ফিরসা বুজুর আইছে, ওয়াজ করছে, মাহফিল শেষ। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে তোমার আম্মায় যে বিড়ির কবরও শোয়াইছে, মাহফিল বুঝছে তোমার আব্বায় যে বেড়ায় কবরও ঘুমায়। আজকে কবরে তারা নাই, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়ায়। ফেরেশতারা জিগায় কি গো দৌড়াও কেড়ে? কয় কবরে ধাও দাও আগুন, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের হুজুরও আইছে। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার জাহান্নাম কবর জান্নাত হইছে নি। এটার নাম হইল মাহফিল। আজকে এই উলসাপাড়ার মাটির নিচে আনন্দ, ঈদের আনন্দ চলতে আছে। এই মাহফিলের উসিলায় নি, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরের আযাব নিবন্ধ হয়। সুবহানাল্লাহ কইতা না? যেরকম সুবহানাল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আপনাদের কাছে আমি চলে যাওয়া লাগবে। আমার আজকে কাসাইট একটা মাহফিল। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আমি বাদ আসর, বসেন, বাদ আসর আমি এখানে মাহফিল করব কথা ছিল। তো দেখলাম যে কাছেই যখন কাসাইট, বাদ মাগরিব কইরা গেল, আপনারা লেগে সুবিধা হয়। কাম কাজ শেষ কইরা ইনশাল্লাহ আপনারা আইয়া বইতেন পারবেন। তো সভাপতি হুজুরে কয়টা হ্যাঁ, ও মাশাআল্লাহ। আপনারা শুনে দোয়ার জন্য, জি ওকে ফাইন। আমি গুনাহগার, দোয়ার জন্য আমার এক ভাই, উনি 500 টাকা আমার হাদিয়া দিছে। তা আমিন কন, আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে। সবাই কনা আমিন। কথাটা শুনেন, বাচ্চাটারে বসাই দেন। কথাটা হইল, আপনারা জানেন এই যে নাগাইশ মুশতাক ফয়েজি পীর সাহেব, আরে রাহেন পীর সাহেব,
আমি কিন্তু পিসাব হইতে চাই নাই, কথা বলতে না, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আপনাদের যে এই আবিদুল্লাহ মাজিদি, উনি আমার দরবারে গেছিল, আরেকজন লগে গেছিল, হ্যাঁ না, কি জিদি? ফরহাদ। ফরহাদ, এটা কোনো জিদি মিদি নাই, ফরহাদ। মার হাবা কন, ফরহাদে, ফরহাদে গেছিল, ফরহাদে, মার হাবা কন। আমি পীর সাহেব হতে চাই না, আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছাও ছিল না, আমার ধারণাও ছিল না। কারণ আমি মেহনত করে খাওয়াই না মানুষ। বাংলাদেশও ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফির সাহেব মানে হইলো বইয়া বইয়া খাওয়ান। ফির সাহেবের কোনো কাম নাই, অটোও চালান লাগতো না, সিএনজিও